এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি পাসপোর্ট সাইজের ছবি, যেটি মোবাইল এর সাধারণ ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে তৈরি করা হয়েছে। আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনি সাধারণ স্মার্টফোন দিয়ে ছবি উঠে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি স্টুডিওতে বসে সুন্দর করে যেভাবে ছবি তোলেন ঠিক সেইভাবে আপনি ছবি তুলবেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন লাইট পর্যাপ্ত হতে হবে। যদি রুমের ভিতরে লাইট না থাকে তাহলে বাইরে আলোতে গিয়ে ছবি তুলতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন রোদে ছবি উঠা যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে remove.bg। হ্যাঁ, remove.bg অর্থাৎ আমরা যে ছবি উঠিয়েছিলাম সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ আমাদের ছবি ওঠানোর মধ্যে যে ছবিটি অনেক বেশি ভালো হয়েছে সেই ছবিটি আমরা সিলেক্ট করব। তো আমি এখান থেকে যে ছবিটি মোটামুটি ভালো হয়েছে সেই ছবিটি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার সাথে সাথে আমাদের ছবিটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে গিয়েছে। তো তারপর আমরা কি করব, এই ছবিটি ডাউনলোড করব। তো আমি ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করলাম। হ্যাঁ, তারপর আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমাদের এখানে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপস ইনস্টল করার জন্য আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে গিয়ে এখানে আমাদের লিখতে হবে পাসপোর্ট ফটো মেকার। হ্যাঁ, আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি পাসপোর্ট ফটো মেকার। এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর আপনাকে অবশ্যই এই অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার সর্বপ্রথম অ্যালাউ একটি অপশন আসবে, আপনি অ্যালাউ করে দিবেন। হ্যাঁ, অ্যালাউ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট যে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন টাইপের ছবি মেক করতে চাচ্ছেন। তো এখানে দেওয়া আছে পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প, প্যান, কাস্টম সাইজ। তো আমরা পাসপোর্ট যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করব। তো আমি পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন কান্ট্রির পাসপোর্ট সাইজের ছবি মেক করতে চাচ্ছেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করার পর সিলেক্ট ফটো যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে গ্যালারি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি গ্যালারি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আমাদের কিছুক্ষণ পূর্বে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, আমরা সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ছবিটি রয়েছে এই ছবিটি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটি অ্যাড আসতে পারে, তো আমরা একটু অপেক্ষা করব। এখানে ডান যে অপশনটি রয়েছে এই ডান অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে টিল্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এই অপশনটিতে ক্লিক করে আমরা যে ছবিটি আমরা সিলেক্ট করেছি সেই ছবিটি যদি আঁকা বাঁকা থাকে তাহলে আমরা এই অপশন থেকে আঁকা বাঁকা জিনিসটা ফিক্স করতে পারবো। তো তারপর আমরা আবার ডানে ক্লিক করব। আবার ডানে ক্লিক করার পর এখানে আমরা পাসপোর্ট সাইজের যে ছবির অংশটুকু নিব সেই ছবির অংশটুকু আমরা সিলেক্ট করব। তো এখানে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের বডি এবং ফেস যে অংশটুকু পাসপোর্ট সাইজের ছবি আমরা নিব সেই অংশটুকু যাতে সোজা হয়। তো আমরা সিলেক্ট করার পর আমাদের উপরে যে অপশন দেখতে পাচ্ছি ডান, আমরা এখানে ক্লিক করব। অর্থাৎ আমাদের অপশন সিলেক্ট হওয়ার পর আমরা ডানে ক্লিক করব। হ্যাঁ, ডানে ক্লিক করার পর এখানে আমাদের আবার অ্যাড আসতে পারে, আমাদের আবার ডানে ক্লিক করতে হবে। তো আমি ডানে এই অপশনটিতে ক্লিক করলাম। হ্যাঁ, ডানে ক্লিক করার পর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজি চেঞ্জার নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জার নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরেজার নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আমরা যদি কোনো ছবি চাই যে আমরা কোনো একটি অংশ রিমুভ করব তাহলে এখান থেকে আমরা রিমুভ করে কেটে দিতে পারি, অর্থাৎ ইরেজার অপশন থেকে আমরা কেটে দিতে পারি। বিজি কালার নামে একটি অপশন রয়েছে, আমরা বিজি কালার এই অপশনটিতে সিলেক্ট করলাম। এই অপশনটিতে সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো আমরা এখানে যে সফট কালারটি রয়েছে সেই সফট কালারটি এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমরা ডানে ক্লিক করলাম। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইফেক্টস নামে একটি অপশন রয়েছে। আমরা এই ইফেক্টস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ছবি এর ব্রাইটনেস বাড়াতে পারবো অথবা কালার পরিবর্তন করতে পারবো। আমরা এখান থেকে আমাদের যে ইমেজটি রয়েছে এই ইমেজটি আমাদের পরিমাণ মতো কালারগুলো পরিবর্তন করে আমরা অ্যাটাচ করে নিব। তো আমি সিম্পলি অ্যাটাচ করে নিলাম। অ্যাটাচ করার পর তারপর এখানে আমি ডান এই অপশনটিতে ক্লিক করলাম। হ্যাঁ, ডান এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ করে নিতে পারবো। এখানে আরেকটি যে অপশনটি রয়েছে সেই অপশনটি হচ্ছে কপিজ। হ্যাঁ, আপনি যদি এখানে কপিজ এই অপশনটিতে ক্লিক করেন, এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে A7 নামে একটি অপশন রয়েছে। অর্থাৎ A7 এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন, আপনি একসাথে পাসপোর্ট সাইজের ছবি দুটি প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, তো এখানে একসাথে দুটি ছবি প্রিন্ট করতে পারবেন। এবং আমরা যদি আবারও কপিস এই অপশনটিতে সিলেক্ট করি, এই অপশনটিতে সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন A6 টাইপের, অর্থাৎ A6 এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি একসাথে 4টি ছবি প্রিন্ট করতে পারবেন। তো আমি যেহেতু একটি ছবি প্রিন্ট করব, তো আমি এখানে একটি ছবি সেভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সেভ এই অপশনটিতে ক্লিক করলাম। সেভ এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের এখানে ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে, অর্থাৎ সেভ হয়ে গিয়েছে। তো আমি গ্যালারি ওপেন করলাম। গ্যালারি ওপেন করে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি ডাউনলোড হয়েছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি অলরেডি ডাউনলোড হয়েছে, কিন্তু এই ছবিটি ঘোলাটে। আমরা এই ছবিটা একদম ক্লিন করে নিব। আর ক্লিন করার জন্য আমরা রিমিনি এই অ্যাপসটি ব্যবহার করব। আমি রিমিনি এই অ্যাপসটি ওপেন করলাম। রিমিনি এই অ্যাপসটি ওপেন করার পর আমরা যে ছবিটি একটু পূর্বে সেভ করেছি সেই সেভ ছবিটি আমি সিলেক্ট করে দিলাম। সেভ ছবিটি সিলেক্ট করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার, অর্থাৎ বিফোর এবং আফটার যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পূর্বে কীরকম ছবি ছিল এবং আফটার অর্থাৎ পরে কীরকম ছবি হয়েছে। অর্থাৎ একটু পূর্বে আমরা যে ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটি একটু ঘোলাটে ছিল, কিন্তু এখন যে ছবিটি আমরা ডাউনলোড করলাম অর্থাৎ সেভ করলাম সেই ছবিটি একদম এইচডি হয়েছে, অর্থাৎ একদম ভালো কোয়ালিটির হয়েছে। তো এভাবে আপনি খুব সহজে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।